হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েলিটি উইথ অনিন্দিতা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য 48 লস অফ পাওয়ারের ফিফথ ল নাম্বার 5টি হলো সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইউর লাইফ। অর্থাৎ খ্যাতির উপর অনেক কিছু নির্ভরশীল, একে জীবন দিয়ে রক্ষা করো। চলুন আমি আপনাদের এই লটি ডিটেলসে বোঝাবো। আপনারা মনে করে দেখুন, আপনারা যখন স্কুলে পড়তেন তখন কোনো না কোনো ক্লাসে কোনো একজন বাচ্চা ঠিক থাকতো যাকে সবাই মিলে লেকপুল করতো। মনে করে দেখুন সেই বাচ্চাটি হয়তো আপনিও হতে পারেন। আর ওই বাচ্চাটির স্কুলে কোনো সম্মান নেই, আর এটা মেনে নেওয়া কোনো খারাপ জিনিস নয়। আপনাকে সারা জীবন একটা কথা মনে রাখতে হবে যে আপনি যতক্ষণ না নিজের ভুল দেখতে পাচ্ছেন ততক্ষণ আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আমরা নিজেদের মিস্টেকগুলোকে কখনোই নোটিস করি না, আর আমরা নিজেকেই পৃথিবীর সব থেকে পারফেক্ট মানুষ মনে করি। এবার চলুন আমরা আবার আগের টপিকে ফিরে যাই। যে বাচ্চাটিকে স্কুলে লেকপুল করা হতো সেই বাচ্চাটি স্কুলে যেমন ছিল, বড় হওয়ার পরেও যখন কোম্পানিতে চাকরি করবে, যদি সে আগের মতো থাকে তখন সেখানে তার কলিগরা এমনকি তার বসরাও তাকে লেকপুল করবে। এমনকি তাকে বিয়ের পরেও হয়তো লেকপুল হতে পারে। হয়তো বিয়ের পরে যখন বাচ্চা হবে তখন বাচ্চারাও তখন তার কথা শুনবে না, এমনকি তাকে ঘুরে কথা শোনাবে। এখন আপনারা ভাবুন ওই ব্যক্তির মেন্টাল স্ট্রেস কি হতে পারে, আর আপনারা হয়তো ভাবতেও পারবেন না ওই ব্যক্তির মাথায় কি ভাবনা আসতে পারে। রেপুটেশনের সঙ্গে আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হলো পাওয়ার। যদি আপনার রেপুটেশন থাকে তাহলে অটোমেটিকই আপনার পাওয়ার চলে আসবে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে আপনার একবার রেপুটেশন হারিয়ে যায় তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার সেই আগের লেভেলের রেপুটেশন পর্যন্ত আপনি কখনোই পৌঁছাতে পারবেন না। এবার আমি আপনাদের বলবো কিভাবে রেপুটেশন বিল্ড করতে হয়। পয়েন্ট নাম্বার 1 হলো ইমুলেট ইউর আইডল। আপনি মন থেকে যদি কারো প্রশংসা করেন তাহলে ওই ব্যক্তিকে অনুকরণ করুন। আর ইমুলেট করা মানে হলো ওই ব্যক্তির কাছ থেকে তার ভালো অভ্যাসগুলোকে শিখে নেওয়া। ফর এক্সাম্পল, পার্সোনালি আমার রতন টাটা স্যারকে খুবই ভালো লাগে, জাস্ট বিকজ অফ হিজ হাম্বেল নেচার। সেই জন্য আমি ওনার ইন্টারভিউ দেখি এবং ওনার কথা শুনি, যাতে ওনার কাছ থেকে ওইসব জিনিসগুলো শিখতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আপনি আইডল বানাবেন এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তির রেপুটেশন হাই রয়েছে এবং লোকে যাতে ওই ব্যক্তিকে মান্য করে। তবেই। পয়েন্ট নাম্বার 2 হলো নেভার টক বিহাইন্ড এনিওয়ানস ব্যাক। অর্থাৎ কোনো মানুষের পেছনে কথা বলা উচিত নয়। পয়েন্ট নাম্বার 3 হলো লার্ন টু অ্যাকসেপ্ট ইওর মিস্টেক। আপনার কাছে এতটাও সময় নেই যে আপনি পুরো জীবন ধরে ভুল করে করে শিক্ষা অর্জন করবেন। তার থেকে ভালো হবে আপনি পাস্টে যা যা ভুল করেছেন সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করুন এবং দেখুন যাতে দ্বিতীয়বার না আর ভুল করেন। পয়েন্ট নাম্বার 4 হলো হেল্প, অ্যাডভাইস, গাইড। অর্থাৎ কোনো ব্যক্তির যখন হেল্প প্রয়োজন তাকে অবশ্যই আপনি হেল্প করুন। এই পৃথিবী অনেক বড় আর সেখানে অনেকই জিনিস সবার জন্যই রয়েছে, তাই আপনি যদি কাউকে হেল্প বা গাইড করে দেন কোনো কিছুই আপনার জন্য কম হয়ে যাবে না। পয়েন্ট নাম্বার 5 হলো ইন্টিগ্রিটি। অর্থাৎ লোকের সামনে আপনি কেমন সেটা হওয়ার থেকেও আপনি একা কেমন সেটা বেশি জরুরি। অর্থাৎ আপনি নিজে কোনো কিছু কাজ করছেন সেটাতে আপনি কি স্যাটিসফাইড? এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ঠিক আছে, আর যদি এর উত্তর না হয় তাহলে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আপনাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে নিজেকে বিল্ড করার জন্য। যতক্ষণ না মন থেকে কথাটি আসছে ততক্ষণ বাইরে থেকে আপনার রেপুটেশন বিল্ড হওয়া সম্ভব নয়। তো আশা করছি ল নাম্বার 5টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।